অন্তর্বর্তী সরকার প্রথম ৬ মাসে অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারেনি, তবে বড় ধরনের কোনো ভুলও করেনি বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। আর ব্যবসায়ীরা বলছেন, অন্তর্বর্তী সময়ে শিল্প খাতকে সহায়তা করা না হলে দীর্ঘমেয়াদে অর্থনীতি দুর্বল হয়ে যেতে পারে। মাসুদ শাকিলের রিপোর্ট। লক্ষ কোটি টাকা পাচার, ভঙ্গুর ব্যাংক ব্যবস্থা, অস্থির নিত্যপণ্যের বাজার ও উচ্চ মূল্যস্ফীতির এক ধসে যাওয়া ফ্যাসিবাদী অর্থনীতি নিয়ে ৬ মাস পূর্বে কাজ শুরু করেছিল নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। অর্থনৈতিক সংস্কারে শ্বেতপত্র প্রকাশ, ব্যাংক ব্যবস্থাকে লাইনে ফেরানো, আয় বাড়াতে ভ্যাট বাড়ানো সহ নানা পদক্ষেপ নিয়েছে। ধসে যাওয়া অর্থনীতিকে কতটা পরিবর্তন করতে পারল নোবেল বিজয়ী অর্থনীতির অধ্যাপক ডক্টর ইউনূসের সরকার? সরকার এমন কোনো বিরাট ভুল করেনি, বাট সরকার যা করেছে তার ফলে যে দ্রুত উন্নতি হওয়ারও তেমন সুযোগ আসলে ছিল না, কারণ ইকোনমির অবস্থা আসলে খুবই করুণ এবং সঙ্গীন অবস্থায় ছিল। তারপরেও যেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, একটা বড় ক্রাইসিস ছিল ব্যাংকিংয়ে। ব্যাংকগুলো কিছু কিছু ব্যাংক একেবারেই দেউলিয়া হয়ে গিয়েছিল। সেগুলোকে সাপোর্ট দিয়ে কোনোভাবে জোড়াতালি দিয়ে চালানোর চেষ্টা করা হয়েছে। আর মোটা দাগে যেসব পদক্ষেপগুলো নেওয়ার কথা ছিল সেগুলোতে খুব যে বিরাট ভুল ছিল তা না। অর্থনীতিতে তাদের আরেকটু মনোযোগ দেওয়া উচিত। যে সমস্ত নীতিমালা ও ইন্ডাস্ট্রি বান্ধব হচ্ছে কিনা, ইন্ডাস্ট্রির যে এক্সেলারেশন, সেটার জন্য যতটুকু রিস্ক নেওয়ার প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে আগ বাড়িয়ে এসে একটু রিস্ক নিতে হবে। অর্থনীতিতে গতি ফেরাতে তারা আইএমএফ এর পরামর্শ শুধু বাস্তবায়ন নয়, শিল্প খাতকে অন্তর্বর্তী সহায়তারও পরামর্শ দিয়েছেন। এই মুহূর্তে অর্থনীতির চাকা ঘোরাতে হলে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করতে হবে, জাস্ট নট ফোকাসিং অন আইএমএফ রুল বাট অলসো আন্ডারস্ট্যান্ডিং হাউ ডু উই সাপোর্ট বিয়ন্ড দ্য বক্স। তো ব্যাংকটাকে স্টেবল অবস্থায় আনাটা সেটা অবশ্যই একটা কাজ। আর দ্রব্যমূল্যের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য আসলে আরো কাজ করতে হবে। সরকারের উচিত যে পণ্যগুলোকে সরবরাহ এবং চাহিদার মধ্যে যে ভারসাম্য, সেটা ঠিক আছে কিনা। তবে তারা মনে করেন যে অর্থনীতি নিয়ে গণঅভ্যুত্থানের সরকার কাজ শুরু করেছে, তাকে যথাস্থানে প্রতিস্থাপন করার দুরূহ কাজে ৬ মাসে ভালোই করেছে অন্তর্বর্তী সরকার। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা।